আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। নামাজ পড়লে দুনিয়াতে 18টি উপকার। নামাজ আদায় করার দ্বারা ইহজাগতিক কল্যাণ ও পরকালীন মুক্তি রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নামাজ সম্পর্কে প্রায় 109টি আয়াত অবতীর্ণ করেছেন, যা থেকে নামাজের তাৎপর্য উপলব্ধি করা যায়। এই ভিডিওতে চিকিৎসা বিজ্ঞানে নামাজের মূল্যায়ন সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা হলো। তা হল নম্বর 1, সময়ানুবর্তিতা। নামাজ মানুষকে সময়ানুবর্তিতা শিক্ষা দেয় ও সময় সম্পর্কে সচেতন করে তোলে। প্রখ্যাত সাংবাদিক দেওয়ান সিং লিখেছেন, নামাজ এমন একটি আমল যা মানুষকে সময়ানুবর্তিতা শিক্ষা দেয়। নম্বর 2, শৃঙ্খলা। নামাজের কাতারে এক ধরনের শৃঙ্খলা দৃশ্যমান। আমাদের ওপর কোনো ধরনের বল প্রয়োগ ছাড়া স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যে সারিবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে যায়, যা আমাদের শৃঙ্খলা শিক্ষা দেয়। এটি শৃঙ্খলা শিক্ষার অন্যতম মাধ্যম। নম্বর 3, সামাজিক শিক্ষা। একটি সুস্থ সমাজ গড়ে তুলতে চাইলে সমাজের প্রত্যেক মানুষকে পরস্পর সম্প্রীতি ও সহানুভূতির মনোভাব নিয়ে চলতে হবে। আমরা লক্ষ্য করলে দেখতে পাই, নামাজে ছোট বড়, ধনী গরিব, বর্ণ বৈষম্য ও বিভিন্ন ভেদাভেদ ভুলে মিলেমিশে দাঁড়িয়ে যায়। তাই নামাজ সামাজিক শিক্ষা গ্রহণের অন্যতম গুরু। নম্বর 4, মনোযোগ ও স্থিরতা। প্রত্যেকটি কাজের জন্য গভীর মনোযোগ ও স্থিরতা থাকা চাই। আর যে কাজে গভীর মনোযোগ ও স্থিরতার অভাব রয়েছে, সে কাজে পরিপূর্ণ ফল পাওয়া দুরূহ ব্যাপার। একজন মুমিন যখন নামাজে দাঁড়ায়, তখন তাকে বিভিন্ন চিন্তা দূরে রেখে শুধু আল্লাহর ধ্যান মনে স্থির রেখে ও মনোযোগের সঙ্গে নামাজের প্রত্যেকটি ধাপ ভালোভাবে সম্পাদন করতে হয়। আর নামাজের মাধ্যমে গভীর মনোযোগ ও স্থিরতা অনুশীলন করা সম্ভব। নম্বর 5, বিনয়ী হওয়া। বান্দা সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য নামাজে বিনয়ী হয়ে দাঁড়ায়। আর এখান থেকেই কিভাবে বিনয়ী হতে হয় তার শিক্ষা গ্রহণ করা যায়। নম্বর 6, অলসতা দূরীকরণ। আমরা যখন ঘুমিয়ে যাই, আমাদের দেহ মন অলস হয়ে যায়। তবে আজান শুনে সব অলসতা দূর করে ফজরের নামাজে যাই। এ নামাজে আমাদের অলসতার বিরুদ্ধে মোকাবেলা করতে শেখায়। নম্বর 7, নামাজ উৎকৃষ্ট ব্যায়াম। প্রখ্যাত আমেরিকান ডাক্তার বার্থম জোজিফ এক সাক্ষাৎকারে নামাজ ও ইসলাম সম্পর্কে তার অভিজ্ঞতা প্রকাশ করেন। তার অভিজ্ঞতা অনুযায়ী নামাজ হল একটি পরিপূর্ণ ও উপযুক্ত শরীর চর্চা। নম্বর 8, শরীর প্রাণচঞ্চল ফিরে পায়। আমরা সারা রাত ঘুমিয়ে থাকি, তখন অঙ্গ প্রত্যঙ্গ হয় নিস্তেজ, অবসাদগ্রস্ত ও বিষণ্ণ। সঠিক রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তাই শরীরে এমন এক ব্যায়ামের প্রয়োজন যাতে রক্ত পূর্ণ শরীরে পৌঁছে যেতে সক্ষম হয় এবং শরীর নতুনভাবে প্রাণচাঞ্চল ফিরে পায়। তাই তাহাজ্জুদ ও ফজর নামাজ দ্বারা আমাদের সেই ব্যায়াম সম্পন্ন হয়। একজন পাকিস্তানি ডাক্তার ডক্টর মাজেদ জামান উসমানী ইউরোপে ফিজিওথেরাপিতে উচ্চ ডিগ্রি অর্জনের জন্য গমন করেন। সেখানে তাকে হুবহু নামাজের মতো একটি ব্যায়াম পড়ানো হলো। তখন তিনি ওই ব্যায়াম দেখে হতবাক হয়ে পড়লেন। আশ্চর্য, আমরা তো এতদিন পর্যন্ত নামাজকে শুধু ধর্মীয় কর্তব্য মনে করে আসছিলাম, কিন্তু এখন তো দেখছি এর মধ্যে আশ্চর্যজনক রহস্য আছে। এর দ্বারা বড় বড় রোগ ব্যাধি নিঃশেষ হয়ে যায়। এ ব্যায়াম দ্বারা যে যে রোগ নিরাময় হয়, ডাক্তার সাহেব তার একটি তালিকা দিলেন। তা হল নম্বর 9, মানসিক রোগ। নম্বর 10, স্নায়বিক রোগ। নম্বর 11, অস্থিরতা, ডিপ্রেশন, ব্যাকুলতার রোগ। নম্বর 12, মনস্তাত্ত্বিক রোগ। নম্বর 13, হার্টের রোগ। নম্বর 14, জোড়া রোগ। নম্বর 15, ইউরিক অ্যাসিড থেকে সৃষ্ট রোগ। নম্বর 16, পাকস্থলী ও আলসার রোগ। নম্বর 17, ডায়াবেটিস ও তার প্রভাব। নম্বর 18, চক্ষু ও গলা রোগ। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।